হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ছোট্ট মোট্ট না আজকে একটু বড় ব্লগ নিয়ে এসেছি। রোজ রোজ তো ছোটো ছোটো ব্লগ শেয়ার করি। তো চলো, আজ হচ্ছে সোমবার। আজ ছিল আমাদের কলেজের একটা ইন্টারনাল এক্সাম। দুটো ইন্টারনাল ছিল, দুটো ইন্টারনাল কমপ্লিট করার পর এখন আমরা বসে বসে গল্প করছি গাইস। আর এই যে আমাদের প্রিয়া সুন্দরী আর সঞ্চিতা সুন্দরী দ্বারাও দেখাচ্ছি। এখন বসে বসে ওখানে ম্যাডাম তো আমাদের হচ্ছে লেকচার দিচ্ছিলেন, আর এদিকে আমরা বসে বসে ফোন দিচ্ছিলাম। এক্সাম তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এত 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 গরম কিছুই বলা নয়। যাই হোক, এখন আমি ভিডিও করছি, আর এই যে ভিডিও করছি রঙ্গ, তার যে ছবি স্যার ম্যাডামরা তুলে রেখেছে তোমাদের সাথে আমি শেয়ার করছি। কি দেখতে পারলে তো? হ্যাঁ, আমি দেখছি আমার হোয়াটসঅ্যাপে না এরকম একটা ছবি আমাকে একজন কেউ পাঠিয়েছে। এখন দেখছি এই অবস্থা। যাই হোক, আমার বাবা আজ বাড়ি এসেছে। বাবা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, মানে কলকাতা থাকে, তো বাবা বাড়িতে এসেছে। তো আমারই ভিডিও দেখছিল আর আমাকে মানে ভেঙাচ্ছিল। আর বাবা নিয়েছিল আইসক্রিম, যেটা খেতে আমি ভালোবাসি। আর আইসক্রিম খেতে খেতে আমার গলার অবস্থা এই এত খারাপ। কলেজে গিয়ে আমি খেয়েছি এত জল, ঠান্ডা ঠান্ডা জল। আর এখন আমি আইসক্রিম খাচ্ছি, বা যতই ঠান্ডা লাগুক বাসি হোক, আমি কিন্তু আইসক্রিম খাওয়া বন্ধ করতে পারবো না। সরি। তারপর বাবা যেহেতু বাড়িতে এসেছে, আমাকে দিয়েছিল টাকা শপিং করার জন্য, যেহেতু সামনে পুজো। তো আমি একটু ব্লাশার দিতে আমি বেশি ভালোবাসি, তো বেশি করে ব্লাশার দিয়েছি বলে আমার বাবাকে আমাকে এমন আমার কথা বললো, মানে বলছে মুখে এসে লাল লাল কি মেখেছিস। যাই হোক, বাবারা কি আর বুঝবে বলো এইসব মেকআপের কথা। তারপর এই যে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এই যে দিদির আমার লিপস্টিকের শেডটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, শেডটা এমনিতেও ডার্ক শেডের, যেই পড়ুক না কেন তাকে বেস্ট লাগে। আর আমার বাবা পেছনে আবার রিং লাইটটাকে নিয়ে পড়েছে। আর আমার বাবাও না এইসব জিনিস খুবই ভালোবাসে, ভিডিও করা, তারপর ভিডিও করার জিনিসপত্র। যাই হোক, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তারাও দেখাচ্ছি আমার দিদিকে। দিদিও কিন্তু একদম সেজেগুলি রেডি হয়ে নিয়েছে। আগের কোনো ব্লগে তোমরা অবশ্যই দেখেছো আমার দিদিকে। তো চলো, কে বলবে আমার দিদির বেবি আছে বলো তো? এই দেখো কত সুন্দর এত একটা বাচ্চা রয়েছে। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়বো। আমি ওর মাসি হই। তো চলো, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এদিকে আমার মা বলেছে এরকম শাড়ি আনবি ঠাকুমার জন্য, আর নিজে এরকম নিবি। তো চলো, আমার না গ্রাউন্ড টাউন পছন্দ ছিল, বাট আমার মামাকে নিতে দেয়নি, কারণ বলছে ওই গ্রাউন্ডগুলো নিলেই নাকি হচ্ছে পরে পরা যায় না অকেশনাল ছাড়া। তো যাই হোক, আমার গলার ভয়েস একদম খারাপ, কিছু করার নেই। আমার জানি না আমি কেন যতই জোরে কথা বলতে পারছি না। তারপর ঢুকেছিলাম স্টাইল বাজারে পুচকু মনার জন্য জামা নিতে, কিন্তু ওর একটা জিনিস পছন্দ হয়, তো সেটাকে ট্রায়াল দেওয়ার পর ওটা আমরা নিই। বাট ওখান থেকে কোনো টপ আমরা পাইনি, সেটা আমরা বাইরে থেকে নেমে ভেবেছিলাম। বাট টপটা খুঁজতে গিয়ে প্রায় আমাদের 1.5 ঘন্টা গেছে, তবুও আমরা পাইনি। তারপর এদিকে বেরিয়ে ঠাকুরবার জন্য শাড়ি দেখছিলাম। এখান থেকে শাড়ি আমাদের পছন্দ হয়েছিল, বাট এই শাড়িগুলো আমি নিইনি। আমি নিয়েছিলাম মলমল শাড়ি, সেটা তোমায় লাস্টে শেয়ার করবো। আর ঠাকুমা বলে দিয়েছে যে সাধারণত আমার ঠাকুমার দুটো ভালো শাড়ি হয়ে গেছে, মানে ঘুরতে টুরতে যাওয়ার, কিন্তু এগুলো সিম্পল শাড়ির মতো, এগুলোই ঠাকুমা বলেছিল নেওয়ার জন্য। তো সেখান থেকে আমরা শাড়িটা আসার সময় নেব। এখন যাব কোথায়? হ্যাঁ, এখন যাব আমরা উষাতে ওর টপটা খোঁজার জন্য। বললাম না যে টপ কিনতে হবে, তো এই টপটা বেশ আমার ভালো লেগেছিলো, সিম্পলের মধ্যে। কিন্তু ওরা যে মানে ওর যে দিদা, ওনার তো পছন্দ নেই, মানে যে খুঁতখুঁতে টাইপের মহিলা হয় না, ওরকম উনি ছিলেন। তো যাই হোক, আমরা এখানে বসে সব বোর হচ্ছিলাম, বসে বসে একটু ফোন দেখছিলাম। তো ও দিদা মানে আমার জেঠি হয়, ঠিক আছে, ও দিদা মানে জেঠি। তারপর আমরা গিয়েছিলাম যশোরেশ্বরীতে, সেখানে আমার জন্য 3 পিস দেখার জন্য। আমার মানে আমার জ্যাঠা আমাকে 3 পিস দিয়েছিল, সেম 3 পিস ভেবেছিল আমার দিদি নেবে, কিন্তু ওরকম পায়নি। তারপর রাধাতে এসেছিলাম, তার মাঝেও আমি কিছু গ্রাউন্ড টাউন দেখেছিলাম, সেগুলো একদম আমার ভালো লেগেছিলো, কিন্তু সেখান থেকে নিইনি। বেরিয়ে চলে এসেছিলাম একটু বিরিয়ানি খাবো বলে। তো অনেকটা রাত হয়ে গেছে, তার জন্য আর আমি এখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আরও অনেক কিছু কেনাকাটা হয়েছিল, সেটা আমরা আর দেখাতে পারলাম না। তখন বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব। আর রাস্তায় আমাদের দেখে পছন্দ অনেক খেতে ইচ্ছে করছিল এই রোডের ফুচকাটা হেভি খেতে হয়, মানে আমাদের রোড স্টেশনে মোড়ে ফুচকাটা বিক্রি হয়। যারা আশেপাশে থাকো তারা কিন্তু খেতে পারো, দারুণ করে ফুচকা, 10 টাকায় 5টা দেয়। এই যে 3 পিসটা আমি নিয়েছি, ওই ঠাকুমার শাড়ি। তারপর আসার সময় যে বিরিয়ানিটা এসে সেটা আমাকে মানে আমি নিয়ে খেতে বসে পড়লাম। বোনের জন্য তুলেছিলাম, বাট বোন আর খাইনি, সেটা আজকে আমার মামা ভাই খেয়েছে। যাই হোক, আজকে আবার আমরা শপিং করতে যাব। আর
ভেবেছি কী কিনবো, ঠিক আছে শেয়ার করব। আর দিদির কেনাকাটাটা বাকি রয়েছে। তো চলো, আমার বিছানাটা এখন গোছানো পুরো কমপ্লিট। আর দেখতে পাচ্ছ আমাকে সুন্দর করে বিছানা করে দিয়ে গেছে আমার মা। তো এখন আমি ঘুমাবো, আর ঘুমানোর আগে ভাবলাম একটু সন্দেশ খাবো। এই সন্দেশটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। আর এখন বাজে 9:30 মতো। শুয়ে শুয়ে ফোন দেখতে ঘুমিয়ে পড়বো। বাই।